আবার যদি ওই কিসমের লোক যদি যায় আবার, তাহলে বিচার আবার উল্টে আবার এই স্টেজ থেকে না হাত ধরে নামায় দিবে। কথা কন না কেন? এজন্য ঠান্ডা মাথায় কাজ করেন, আর ভেতরে ভেতরে দিনের ইসলামী আন্দোলনের দাওয়াত দেন। মানুষদেরকে কোরআন দিয়ে হাদিস দিয়ে এক করেন, তার দ্বারা দ্বারা যান, চেষ্টা করেন। তাহলে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদের সদস্য হবে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন আমরা শুরু করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কথা শোনায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। হে নবী, আপনি মুনাফিক আর মুশরিক যারা, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এই মুনাফিকেরা, মুশরিক যারা, কাফির যারা, এরা যদি দান করতে করতে সর্বস্ব দান করে দেয়, এরা যদি কালপাট বানিয়ে দেয়, ব্রিজ বানিয়ে দেয়, এরা যদি উন্নয়নের জোয়ার নিয়ে আসে, আমার ভাইয়েরা যতই মসজিদ বানাক না কেন, মাদ্রাসা বানাক না কেন, যত যাই করুক না কেন, আমার আল্লাহ বলেছেন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখানে মুশরিক আর বলা হয়েছে মুনাফিক। আমরা মুনাফিকটা দিয়েই শুরু করি, কেননা মুনাফিকের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। মুনাফিকের সংখ্যা কি দিন দিন বেড়েই চলছে। এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে মুনাফিকের ডেফিনিশন। মুনাফিক কারা? নবীজি বলেছেন, হাদিস, সহিহ হাদিস, নবীজি বলেছেন তিনটা হিসাব যাদের ভিতরে আছে এরা হলো টাটকা মুনাফিক। তার মধ্যে এক নাম্বার হলো যারা কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। এরা কি? এরা হলো মুনাফিক। দুই নাম্বার আসেন যারা ওয়াদা বরখেলাপ করে, এরা হচ্ছে মুনাফিক। তিন নাম্বার আমানতের খেয়ানত যারা করে, এরা হলো মুনাফিক। মানে এই তিন শ্রেণীর, এই তিনটা গুণ যাদের ভিতরে আছে এরা কি? এরা হচ্ছে মুনাফিক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17 শ্রেণীর মানুষ মুনাফিক। এটা হলো এই তিনটি বিষয়। একটা হাদিস, ছোট্ট হাদিস, মিথ্যা বললে, ওয়াদা বরখেলাপ করলে, আর কি? আর আমানতের খেয়ানত করলে, এরা হচ্ছে মুনাফিক। নবীজি আর একটা লম্বা হাদিসে বলেছেন 17 শ্রেণীর মানুষ, তারা হলো মুনাফিক। এক নম্বরে নবীজি বলেছেন দুমুখ সাপ যারা। কি মুখ? দুমুখ সাপ যারা, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইয়েরা, এই এক নম্বরে দুমুখ সাপ যারা, মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং আখিরাতে ঈমান আনিয়াছি, আল্লাহ এবং আখিরাতে ঈমান আনিয়াছি, অথচ তারা মুমিন নয়। যেমন আব্দুল্লাহ বিন উবাই যখন রাসূলের কাছে যায়, তখন বলে যে আমি নামাজ পড়ি, রোজা করি, এটা করি, সেটা করি, লম্বা দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি মাথায়, হুজুরের পিছনে নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, কত সুন্দর আচার আচরণ ব্যবহার। যখন কাফেরদের কাছে আসে, কাফেররা জিজ্ঞাসা করে, তোমার মতলব বুঝি না, কি ব্যাপার? কয়, তোরা বোঝস না, আমি মুসলমানদের সাথে মিশে মিশে নামাজ পড়ি, সবকিছু করি, আর তাদের খবর এনে তোমাদের কাছে পৌঁছাই। দেখছেন, এটা হচ্ছে দুমুখ সাপ, এ হচ্ছে মুনাফিক। এরকম মানুষ কি আমাদের গ্রামে নাই বাবা? হ্যাঁ, এরা আখিরাতকে বিশ্বাস করে না,
যদি আখিরাতকে বিশ্বাস করতো যে মরতে হবে, মরা লাগবে না, কি কে মরবেন না হাত তোলেন? আরে মারা যাবেন না কেটে হাত তোলেন। আপনি তো হাত যদিও তোলেন তাহলে কি বাঁচি গেলেন না ভাই, বরংস আজারেল আর টার্গেট বেশি করবে আপনাকে, এই বদমাশ বলছে যে মারা বলে যাবে না, তা তোরে আগত ব্যবস্থা করিনি। হ্যাঁ আমার মুসলমানেরা, আখিরাত যে এমন একটি বিষয়, মরাই লাগবে, কোনো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করাই লাগবে। শুধু এটাই না, আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে আল্লাহ পাক বললেন যে নবী আপনি বলুন, যারা মৃত্যুকে বৃদ্ধাঙ্গুল দেখায়, ড্যামকে আর পরোয়া করে না, তাদের সঙ্গে মালাকুল মউত সাক্ষাৎ করবেই, বাঁচার কোনো উপায় নাই। আছে নাকি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি সে মৃত্যুর ভয়ে সুকঠিন কেল্লার ভিতরে গিয়ে লুকায়, সেখানে গিয়ে মালাকুল মউত তাকে পাকড়াও করবে। এই হিসাবটা কার? এই হিসাবটা হলো আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়ারা, মরা লাগবে কি লাগবে না? মরাই লাগবে। মরার পরে আখিরাত অনুষ্ঠিত হবে, এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার ভাইয়েরা, মুনাফিক যারা, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তারা আল্লাহকেও মানে না। আল্লাহকেও কি মানে না? যদি আল্লাহকে মানতো তাহলে দেশের টাকা বিদেশে পাচার করতো না। হয় হয়, দেশের টাকা বিদেশে পাচার করতো না। আল্লাহকে যদি মানতো তাহলে আমার ভাইয়ের এত খুন খারাপি করতো না। তার কারণ স্পষ্ট, ওলামায়ে কেরাম পাশে আছেন, স্পষ্ট কোরআন এবং হাদিসের হিসাব হলো, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, তার বিচার হলো তাকেও সেইভাবে হত্যা করা, কিসাস। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কাউকে হত্যা করে, শরীয়তের বিধান হলো যে তাকেও তোমরা সেভাবেই হত্যা করো। আমার ভাইয়েরা, এটাই হলো শরীয়তের বিধান।